নমস্কার বন্ধুরা, হোমমেড ডিশেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পনিরের একটা স্পেশাল ডিশ, মালাই পনির। হোমমেড ডিশেস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন ভিডিওর আপলোড পেতে বেল আইকন ক্লিক করুন। এর জন্য আমি পনির নিয়েছি, এখানে 300 গ্রাম পনির কিউব আকারে কেটে নিয়েছি। লাগবে কিছু উপকরণ যেগুলো আমি সিদ্ধ করে তারপর পেস্ট করে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, আদা নিয়েছি 2 ইঞ্চি মতো, নিয়েছি রসুন 5-6 কোয়া, আর পোস্ত নিয়েছি 2 টেবিল চামচ, আর কাজু বাদাম নিয়েছি 3 টেবিল চামচ মতো। কড়াইয়ে আমি 1 কাপ মতো জল দিচ্ছি। সমস্ত উপকরণগুলো আমি জলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিলাম, আদা দিলাম, রসুন দিলাম, কাজু দিয়ে দিলাম, পোস্তগুলো দিয়ে দিলাম। মিনিট 15-র জন্য কড়াইটা আমি ঢেকে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে, আমার মশলাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে এই মশলাটা একটু ঠান্ডা করে মিক্সচারে পেস্ট করে নেব। পেঁয়াজ সমেত অন্যান্য সিদ্ধ মশলাটা আমি মিক্সচারে পেস্ট করে নিয়েছি। মালাই পনির বানানোর জন্য আমার আর লাগবে ফোড়ন হিসাবে জিরে, তেজপাতা, 3টে ছোট এলাচ, দারচিনি 2 টুকরো নিয়েছি, আর 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা নিয়েছি, দই নিয়েছি 1 কাপ, নিয়েছি বাটার। মশলা হিসাবে আমি নিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর একটু গোলমরিচ গুঁড়ো, সবই আমি হাফ চামচ করে নিয়েছি। আর রান্নাটা আমি জল দেব না, সমস্ত রান্নাটা আমি দুধ ব্যবহার করব, তাই দুধ নিয়েছি। আর নিয়েছি 1 চামচ কসুরি মেথি। আর লাগবে একটু গ্রেট করে রাখা চিজ। কড়াইয়ে আমি বাটারটা দিলাম। বাটারটা গলে গেলে আমি দিচ্ছি এতে 2 চামচ মতো সাদা তেল। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি জিরে, ছোট এলাচ, দারচিনি, তেজপাতা। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলার পেস্টটা এতে দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে বাটারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আর গোলমরিচ গুঁড়ো। দইটা এবার আমি এতে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে রাখা দিয়ে দিচ্ছি। মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। পরিমাণ মতো লবণ আমি এতে দিয়ে দিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে এসছে, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি এতে দুধটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম দুধ দিয়েছি, পনির ছিল 300 গ্রাম। পনিরগুলো এবার এতে
দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের জন্য কড়াইটা ঢেকে দিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। আমার মালাই পনির প্রায় তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, গ্রেট করে রাখা চিজটা এতে আমি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মালাই পনির। লুচি পরোটার সাথে খুবই ভালো একটা রেসিপি। এই রান্নাটা আপনারা ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।